আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে একটা চায়নার গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করব। যারা চাইনিজ, কোরিয়ান বা অনেক দেশে যাওয়ার জন্য যেই আমাকে মেসেজ দিতেছো, কমেন্ট করতেছো, ভয়েস দিতেছো, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা অলরেডি বিয়ে করে ফেলেছো চায়নাতে বা লুকায়া বা দালালের মাধ্যমে, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি দেখবা। যদি মনে করে যে আমি কোনো ভিডিও দিলে যে ভিডিওটা তোমাদের কাজে আসবে, তাহলে ভিডিওটা দেখতে পারো, নয়তো স্কিপ করতে পারো। সবার জন্য না, জাস্ট যারা আমাকে পছন্দ করো তাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমত আমি একটা কথা বলি, চায়নাতে কিছুদিন আগে 2 থেকে 3 দিন আগে মনে হয় একটা নিউজ করছে, চায়না বাংলাদেশে যে দূতাবাস আছে ওইখান থেকে, বিশেষ করে, অবশ্যই এটা চায়না থেকে তো গিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে দালালের মাধ্যমে যারা বিয়ে করতেছো অলরেডি, টাকার প্রলোভন দেখায় যাদেরকে বিয়ে করতেছে বা বিয়ে করতেছো, যারা তোমরা তো যেহেতু চাইনিজ জানো না, আর বিশেষ করে আমার ভিডিও যারা দেখো, আমি দেখছি প্রায় 20 থেকে 30 বছরের ভিতরে যারা দেখো, সবাই, অনেকে ফ্যামিলিগতভাবে হোক বা যে কোনো প্রবলেমের কারণে তোমরা যারা দালাল ধইরা অন্য কারো মাধ্যমে বিয়ে কইরা টাকা পয়সার একটা লেনদেন সংক্রান্ত যদি কোনো ব্যাপারে তোমরা চায়না আসতে চাও, চায়না থেকে এটা নিষেধাজ্ঞা আসছে যে এভাবে যদি হয়, কোনো ধরনের সন্দেহবাচক কোনো কাজে ধরা পড়ে, তখন কিন্তু জেল হবে। আর বাংলাদেশের যদি প্রসেসিং করে জেলের মাধ্যমে হয়, তাহলে তো জানোই বাংলাদেশের প্রসেসিংটা কত লেন্দি হয়। আর চায়নাতে বাংলাদেশের মতো এরকম না যে তুমি টাকা পয়সা দিয়া বা ফেক পেপার দিয়া সুইটা যাইতে পারবা, ঠিক আছে? সেই জন্য আশা করি তোমরা একটু বুঝা শুই না কারো মাধ্যম হইলেও আগে যাচাই করবা। আর চাইনিজরা ধরো তুমি হয়তো ল্যাঙ্গুয়েজ বুঝো না বিদায় তারা কি বইলা তোমাদেরকে বিয়ে করতেছে সেটা তোমরা জানো না। আর বাংলাদেশের দালাল তো আছেই, বাইরের দেশের দালাল যেমন তেমন, বাংলাদেশের দালাল হচ্ছে সবচেয়ে জঘন্য দালাল। তারা নিজের কয়েক লাখ টাকার জন্য বাংলাদেশ নিজের দেশের মেয়েদেরকেই এরকম বিক্রি করতেছে। আমি যদি তোমাকে একটা টাকার মাধ্যমে কন্টাক্ট করে আনি, অবশ্যই আমি আরেকজনের লোকের সাথে বইলেই আনতেছি, তাই না? কিন্তু বাঙালি মেয়েরা তো বুঝে কম। মানে আমার কথা হয়তো তোমাদের কাছে খারাপ লাগবে, বাট এটাই বাস্তব কথা, এটাই সত্য কথা। যারা বিভিন্ন দালালের মাধ্যমে আসতেছো, আমি বলি তাদেরকে মানে সাবধান হও। আর তুমি নিজেও পরিচয় হয়ে আসতেছো, কিভাবে পরিচয় হইতেছো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। কারণ চায়নাতে খারাপ ফ্যামিলি যদি থাকে, ভালো ফ্যামিলিও আছে। আর চায়নার সিস্টেম বাংলাদেশ বা ওইরকম দেশের মতো না, চায়নার সিস্টেম খুবই আপডেট। আর দেখতেছই, চায়না দূতাবাস থেকে সুন্দরভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ চাইনিজরা তাদের দেশের মানুষদেরকে নিয়ে খুবই সচেতন। আমাদের দেশের